সৌদি আরবের 5 স্টার হোটেলের লাখ টাকার চাকরি ছেড়ে মতিঝিলের ফুটপাতে জাপানি ও কোরিয়ান খাবার বিক্রি করে মহাখুশি মামুন। তার ফুডকার্ট থেকে প্রতিদিনই 300 জনের খাবার প্রায় 3-4 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। 3 ঘন্টা 3.5 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে সব খাবার শেষ হয়ে যায়। আমি 250-300 পার্সনের অ্যারেঞ্জ করি খাবারের। বা এই জায়গায় খাবারটা আমি উত্তরাতে খেয়েছি, মিরপুরে খেয়েছি, ফুটপাতে যতটি খাবার খেয়েছি, এই জায়গায় খাবারটা আমার কাছে বেশ লাগছে। 5 তারকা হোটেলের বিলাসবহুল রান্নাঘর ছেড়ে মামুন এখন শহরের অন্যতম ব্যস্ত এলাকার রাস্তায়। মাসে ঠিক কত টাকা আয় করেন জানাতে না চাইলেও যে চাকরি ছেড়ে এসেছেন সেই বেতনের চেয়ে কম আয় করেন না। এখন এই ফুডকার্ট তাদের পারিবারিক ব্যবসায় রূপ নিয়েছে, তাই একার ইনকামের কথা চিন্তাও করেন না মামুন। মান্থলি ইনকাম, হেলদি ইনকাম, আমরা এটা আসলে বলতে চাই না। আমি এটা হেলদি ইনকাম আসলে কি, এখানে আমি নিজের ইনকামটার উপরে ফোকাস দিই না। এখানে আমার ফ্যামিলি বিজনেস হয়ে গেছে। এটা আমাদের এটার সাথে 4-5টা ফ্যামিলি ইনভলভ হয়ে গেছে। ছোট্ট এই ফুডকার্ট থেকে ভেসে আসে জাপানি ও কোরিয়ান খাবারের সুঘ্রাণ। তার এই ছোট্ট ভ্রাম্যমান হোটেলের নাম সুরা। কোরিয়ান খাবার নিয়ে কাজ করার আগ্রহ মামুনের আগে থেকেই। একসময় তিনি কোরিয়ানদের সাথে এক ছাদের নিচেই বসবাস করতেন। অ্যাকচুয়ালি আমি নিজে যেহেতু কোরিয়ান শেফ, এটার আইডিয়াটা তো আমার কাছে আগে থাকতে আমি জানি। আর আমি বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখেছি, বাংলাদেশের সাথে কোরিয়ানের যারা কোরিয়ান খাবারে অভ্যস্ত কোরিয়ানরা, ওদের খাবারের সিমিলারিটি, কারণ আমি ওদের সাথে দীর্ঘদিন ছিলাম, প্রায় 2 বছর একসাথে একই ছাদের নিচে কোরিয়ানদের সাথে বসবাস। তো তাদের ফুড হ্যাবিট, আমাদের ফুড হ্যাবিট, আমার নিজের ফুড হ্যাবিট, আমি এটা কম্বাইন করছি। কম্বাইন করার পরে আমি দেখলাম যে আমাদের সাথে তাদের অনেকটা সিমিলারিটি। তারা স্পাইসি খাইতে পছন্দ করে, সুপি খাইতে পছন্দ করে, বাঙালিরা সেই। মামুন বছরখানেক আগেও ছিলেন সৌদি আরবের একটি 5 তারকা হোটেলের শেফ। মাসে বেশ বড় অঙ্কের বেতনও ছিল, কিন্তু স্বপ্নবাজ মামুনের স্বপ্ন ছিল ভিন্ন কিছু করে স্বাধীনভাবে দেশে থাকার। অ্যাকচুয়ালি আমি দেশের বাইরে ছিলাম, রাইট নাও কোন একটা কারণে বাংলাদেশে আসছি। লাস্ট 1 ইয়ার্স বাংলাদেশে আছি। স্টার্ট করছি ছোট একটা বিজনেস ফুডকার্ট দিয়েই, রাস্তার স্ট্রিট ফুড, স্পেশালি জাপানিজ এন্ড কোরিয়ান ফুড আমি বানাই। এখানে আমি কিছু কোরিয়ান ফুডের সমারোহ করেছি, কিছু জাপানিজও আছে। এরপর চাকরির ছুটিতে বাংলাদেশে এসে তার জীবনের গতিপথ বদলে যায়। তিনি বিয়ে করে পরবর্তীতে স্ত্রীর অনুরোধে এবার দেশেই কিছু করা শুরু করেন। পরিবারকে সঙ্গে নিয়ে লাজ লজ্জা ফেলে ফুটপাতেই শুরু করেন বিদেশি খাবার বিক্রি। কেন ছেড়ে আসলাম? ওটা আমার ফ্যামিলি রিজন ছিল। যেহেতু কেএসিতে ছিলাম, নতুন বিয়ে করে দেশের বাইরে চলে গেছি, আমার ওয়াইফ বলছে দরকার নাই, চলে আসো। এরপর আমার বস আমাকে বলছিল চলে যাওয়ার জন্য। আমার আর কয়েকটা অফার ছিল, করি নাই। যেহেতু এখানে আছি, খারাপ না, ভালোই তো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বড় বোন হিসাব নিকাশের দেখভাল করেন, দুলাভাই মুরগির আইটেম নিয়ে কাজ করেন এবং মামুন নিজে একজন সহকারীকে সাথে নিয়ে 5 স্টার হোটেলের কাজের দক্ষতা ও অভিজ্ঞতায় ভিন্ন মাত্রার এ রান্না করেন। আমার বোন এখানে আছে, ক্যাশটা হ্যান্ডেলিং করে। আমার দুলাভাই আছে চিকেন ফ্রাই, এগুলা চিকেনের সাইডটা দেখে। আর আমি হচ্ছে সবকিছু তদারকি করি, কোনটা কোনভাবে যাচ্ছে না যাচ্ছে। আমি নিজেও সবকিছু প্রিপেয়ার করি। আমার ফুল 100 প্রিপেয়ারটা হচ্ছে বাসায় হয়, আমি নিজেই করি প্রিপেয়ার। চিকেনটা আমি নিজে প্রসেস করি, মেরিনেশন থেকে শুরু করে সবকিছু নিজে প্রসেস করি। আর ভেজিটেবলটা আমি নিজে মানে 100% হাইজেনিক মেনটেন করে কাটিং করি, যেহেতু ভেজিটেবলটা মোস্ট ইম্পর্টেন্ট। চিকেনটা আপনার নিজেরা কাইটা নিয়ে তারপরে বাসায় যাতে ওয়াশ করে, এটা আপনার ধরেন 1টা 12টার দিকে ম্যারিনেশন করে রাখা হয়। ম্যারিনেশন করে আপনার নর্মাল রেখে দেওয়া হয় আর পুরো সকাল পর্যন্ত। পরে সকালবেলা আমরা দোকানে নিয়ে আসি। প্রতিটা এই যে হানি চিকেন দেখলেন, হানি চিকেন আমাদের ভালো একটা চাহিদা আছে। নাগা উইংসের একটা ভালো চাহিদা আছে। যারা টি স্পাইসি পছন্দ করে তারা নাগা উইংসটা চুজ করে। বাংলাদেশে কেবলমাত্র কোরিয়ান রেস্টুরেন্টেই পাওয়া যায় জনপ্রিয় কোরিয়ান খাবার বিবিম্বাপ, কিন্তু এবার সেই বিশেষ খাবারই পাওয়া যাচ্ছে স্ট্রিট ফুডে, সেটিও প্রথমবারের মতো। কম দামে মানুষকে দিচ্ছেন আসল কোরিয়ান স্বাদের অভিজ্ঞতা। নিজের উদ্যোগে তিনি প্রমাণ করেছেন ভালো খাবার মানেই দামি হতে হবে এমন কোনো নিয়ম নেই। মানুষের নাগালে এনে দিয়েছেন আন্তর্জাতিক মানের স্বাদ। আপনি বিবিম্বাপ পাবেন বাংলাদেশে একমাত্র কোরিয়ান যেই রেস্টুরেন্টগুলো আছে ওইখানে পাবেন, অন্যত কোথাও পাবেন না। কারণ কি, এটা প্রসেস করতে গেলে প্রচুর জাঙ্কে প্রসেসিং করতে হয়। বিবিম্বাপে থাকে আপনার কোরিয়ান স্টিকি রাইস থাকবে, 5 কাইন্ডস অফ ভেজিটেবলস, যেমন আপনার লেটুস থাকবে, ক্যারট থাকবে, রেডিশ থাকবে। স্পেশাল একটা সস থাকবে, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে গোচুজাং। ওইটা দিয়ে আপনার একটা ডিম থাকবে, স্যানোসের একটা ডিম থাকবে, আর একটা চিকেন ফ্রাই থাকবে। এটা আপনি ইচ্ছা করলে নিজেও মিক্সিং করে খেতে পারবেন। বিবিম্বাপ এটার মেইন মিনিংটাই হচ্ছে আপনার বিবিম্বাপ হচ্ছে মিক্স করা, আর বাপ হচ্ছে বাত, যেটা কোরিয়ানকে বাপকে বাপ বলে।
কোরিয়ান খাবার এত কম দামে অন্য কোথাও মেলে না, তাই তো দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসছে এই স্ট্রিট ফুড কার্টে। আসল কোরিয়ান স্বাদে ভরপুর বিবিম্বাপ আর অন্যান্য খাবারের সুবাস টানছে তরুণ থেকে প্রবীণ সবাইকে। যেখানে আগে এসব খাবার উপভোগ করতে যেতে হতো বড়সড় কোনো কোরিয়ান খাবারের রেস্টুরেন্টে, এখন সেই স্বাদই হাতের নাগালে মিলছে সাশ্রয়ী মূল্যে। বিবিম্বাপ তৈরি করতে আইটেম লাগে হচ্ছে ভেজিটেবল আইটেম লাগে অনেকগুলো। ভেজিটেবল আইটেম লাগে হচ্ছে 5 থেকে 6টা। 1 নম্বরে লাগে হচ্ছে ক্যারট, 2 নম্বরে হচ্ছে আপনার রেডিশ, তারপর হচ্ছে কুকাম্বার, তারপর হচ্ছে আপনার সটে অনিয়ন, তারপর হচ্ছে আপনার সটে মাশরুম, আমরা মাশরুমটা ইউজ করি না, তারপর হচ্ছে দুংনামূল, তারপর হচ্ছে আপনার লেটুস, তারপর হচ্ছে সিসিমি অয়েল, সিসিমি সিড, তারপর হচ্ছে আপনার স্টিকি রাইস। কোরিয়ান স্টিকি লাগবে, কোরিয়ান স্টিকি রাইস ছাড়া বিবিম্বাপটা খায় মজা পাবে না। বিবিম্বাপটা আসলে অনেক জায়গায় ট্রাই করছি, কিন্তু কোরিয়ান রেস্টুরেন্টে পাওয়া যায়, স্ট্রিট ফুডে তেমন পাই নাই, তবে আজকে যে ভাইদের এখানে পাইলাম এবং স্বাদটা খুবই ভালো। মানুষ আসলে এই স্বাদের কারণেই ছুটে আসে। প্রতিদিনই মামুনের ফুড কার্টে ভিড় লেগে থাকে। তাদের বিশেষ আকর্ষণ বিবিম্বাপ, এছাড়াও কিমচি রাইস, কোরিয়ান চিকেন সবই জনপ্রিয়। আমাদের এখানে খাবার বলতে অনেকগুলো খাবার আইটেম পাওয়া যায়। আচ্ছা, কোরিয়ান বিবিম্বাপ, কোরিয়ান কাকতুকি রাইস, কোরিয়ান কিমচি রাইস। সাইড ডিশ হিসেবে আমরা অফার করি কোরিয়ান কিমচি, র কিমচি, কাকতুকি, তারপর হচ্ছে মোমোচি, মুইমোচি, 3-4টা আইটেম। আমাদের এখানে পপুলার আইটেম এবং ড্রিজলিং দেখতে অনেক সুন্দর, সেটা হচ্ছে আপনার কোরিয়ান বিবিম্বাপ। এটাতে আমরা কোরিয়ান স্টাইলেই বানাই। এন্ড কোরিয়ান ফুড পাইতেছি স্ট্রিট ফুডের মধ্যে, আমরা জিনিসটা ভালোই লাগছে আমার থেকে। এন্ড যারা কোরিয়ান ফুড ট্রাই করতে চাইতেছে বাট অনেকের বাজেট থাকে না, ওরা চাইলে এখান থেকে ট্রাই করতে পারে। আমার কাছে ভালোই লাগছে ওভারঅল। মাত্র 100 থেকে 200 টাকায় তারা খাবারের প্ল্যাটার বিক্রি করে থাকেন। সেজন্যই মতিঝিলের অফিস পাড়ায় দুপুরের খাবারের এক পছন্দের ঠিকানা হয়ে উঠেছে এই ছোট্ট খাবারের দোকান। অফিসের ছুটির সাথে মিলিয়ে তারাও সপ্তাহে 2 দিন বিশ্রাম নেন। 5 দিন এখানে সেল করি, দোকানদারি করি, আর আমরা সেল করি। আমরা শুক্র শনি 2 দিন বন্ধ, কারণ আমাদের হচ্ছে অফিসের ছুটির উপর আমাদের ইয়াটা নির্ভরশীল। যদি আমরা শনিবার দিন চাইলে বিক্রি করতে পারি, আমরা করি না, আমরা 2 দিন রেস্টে থাকি। সাধারণত কোরিয়ান রামেন, নুডলস এগুলি খেয়ে অভ্যস্ত, কিন্তু কোরিয়ান রেস্টুরেন্টে গিয়ে গুলশান বনানি গিয়ে আমাদের দ্বারা খাওয়া সম্ভব না। এখানে মতিঝিলে আমজনতার বাজেটের সাধ্যের মধ্যে কোরিয়ান ফুডটা ভালো লাগলো। শুধু এটার দামটা বোধহয় 200, আর এর কমের মধ্যে অনেকগুলি প্যাকেজ আছে। আমার মনে হয় সবগুলি আইটেমই ভালো হবে। 100 টাকার মধ্যে আসলে এই বর্তমান বাজারে 100 টাকায় ওরকম ভালো খাবার ন্যাচারালি পাওয়া যায় না, কিন্তু এখানে 100 টাকায় এরকম একটা খাবার পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত। এমন না যে মামুন নিজেই শুধু সফল হয়েছেন, দেশের তরুণদের জন্যও তিনি উদাহরণ। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন সাহস আর পরিশ্রম থাকলে সাফল্যের রাস্তাতেও জন্ম নেয়। আমরা কারোর উপর ডিপেন্ডেবল না, কারোর উপর না, আমরা একটু এখানে একটু শ্রম দিই, অল্প পুঁজিতে একটা সুন্দর একটা ব্যবসা। যে কোনো যারাই উদ্যোগ নেবে, যদি পরিশ্রমী হন, আপনার ইচ্ছা থাকে, আপনি খাবার সম্বন্ধে কোনো জানা থাকে, তাহলে আপনি একটা ফুড কার্ট দিয়ে ইনশাল্লাহ ভালোটা বেরোতে পারেন। বাট আপনাকে পরিশ্রম করতে হবে। ভালো রেস্টুরেন্ট খাইতে গেলে কমপক্ষে 5 থেকে 600 টাকা, 500 টাকা লাগে। 100 টাকা সেই হিসাবে যে কটা আইটেম দিছে, মোটামুটি খাবারের মানও মোটামুটি ভালো খাবার। আমরা সবসময় এটা খাই এখানে। তো এই ধরনের যদি প্রত্যেকটা জায়গায় এরকম একটা ইয়ে থাকে, ঢাকার শহরে ম্যাক্সিমাম জায়গায় এরকম যদি দোকান থাকে, আমি মনে সাধারণ মানুষের জন্য অন্তত পক্ষে দুপুরে লাঞ্চ করার জন্য স্বল্প আয়ের ইয়ার মধ্যে মোটামুটি ভালো খাবার খাইতে পারে। 5 তারকা হোটেলের চাকরি ছেড়ে রাস্তায় নেমে তিনি প্রমাণ করেছেন সাফল্য কেবল বড় প্রতিষ্ঠানের চাকরির মধ্যে সীমাবদ্ধ নয়, সাহস আর পরিশ্রমের উপরই নির্ভর করে। স্বপ্নকে যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে তাড়া করা যায়, তবে সেই স্বপ্ন একদিন নিজের ঠিকানা নিজেই খুঁজে নেয়।